আমরা রোগীকে আলট্রাসোনোগ্রাফি করতে দেই হোল অ্যাবডোমেন। আমি নিজে জানিও না যে সে ইউরোপ্যাথিতে ভুগতেছে, রুগীও তেমন জানে না যে সে ইউরোপ্যাথিতে আক্রান্ত। হয়তো বলে পেটে ব্যথা, পেটের ডান পাশে বাম পাশে ব্যথা করে, লোয়ার অ্যাবডোমেনে ব্যথা করে, পেশাবে একটু জ্বালা পোড়া করে। যখন আলট্রাসোনোগ্রাফি করতে দেই, সনোলজিস্ট লিখে দেয় রাইট রেনাল ইউরোপ্যাথি, লেফট রেনাল ইউরোপ্যাথি। এখন এই রেনাল ইউরোপ্যাথি কি, লেফট কি রাইট কি, ইউরোপ্যাথিটা কি, এ সম্পর্কে অনেকেরই ধারণা নাই। আজকে আমি ইউরোপ্যাথির উপরে কিছু ধারণা দিব। আপনি ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে ইউরোপ্যাথির উপরে আপনি কিছু জানতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব ইউরোপ্যাথির উপর। এই ইউরোপ্যাথিটা কোথায় হয়, কাদের হয়? জি, এটা ওই মূলত টিনেজ যুবক যুবতীদের বেশি হয়ে থাকে, টিনেজ যুবক যুবতীদের বেশি হয়ে থাকে। বার্ধক্য জীবনেও হয় কম, আবার ছোট বয়সেও কিন্তু এটা তেমন একটা পাওয়া যায় না। এখন এটা কোথায় হয়? এটা হয় রেনাল পেলভিসে। রেনাল পেলভিসটা কোথায়? ইউরেটরের যে অংশ রেনালের উপরে থাকে, যেখান থেকে রেনালের বর্জ্য পদার্থ বা পেশাবটা ওই পাইপ দিয়ে, ওই নল দিয়ে, যেটাকে আমরা ইউরেটর বলি, ওইটা দিয়ে ইউরিনারি ব্লাডারে আসে, ওই জায়গাটাকে কিন্তু আমরা রেনাল পেলভিস বলি। তো ওই রেনাল পেলভিসে বিভিন্ন কারণে সূক্ষ্মাতি সূক্ষ্ম স্টোন হতে পারে, এবং স্টোনগুলো কোনো ঔষধ ছাড়াই পানি খাওয়ার মাধ্যমে বা বিভিন্ন কারণে ওখান থেকে ছুটে যায়, ছুটে গিয়ে ইউরেটরে গিয়ে অবস্ট্রাকশন করে, পুরোপুরি নিচে নামতে পারে না। যার পরিপ্রেক্ষিতে ওই জায়গাটা ফুলে যায়, ওই জায়গায় পেশাবটা আটকে যায়, প্রচণ্ড বেদনা থাকে, বেদনায় রুগী ছটফট করে, বেদনার কারণে রুগী কান্নাকাটি করে, বেদনার কারণে রুগী বমি করে যায়, এই বেদনার কারণে শরীরে ইনফেকশন চলে আসে, শরীরের টেম্পারেচার স্বাভাবিকের চাইতে বেশি থাকতে পারে, এই সমস্যাটা দেখা যায়। এখন এই সমস্যাটা দেখা গেলে করণীয় কি? রুগীকে বলি নর্মাল যদি থাকে, মাইল্ড যদি থাকে, মডারেট সিভিয়ারে যদি না যায়, তাহলে রুগীকে পানি জাতীয় খাবার খেতে দেই, অ্যালকাইন জাতীয় কোনো খাবার খেতে দেই, বিশেষ করে পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম সাইট্রেট, সোডিয়াম বাইকার্বনেট, এগুলোতে ভালো ফল পাওয়া যায়। অন্য কোনো কিছু নাই। আপনার লেবুর রস, এটা পানিতে গোলাইয়া, একটা লেবুর রস পানিতে গোলাইয়া আপনি ডেইলি 2-3 বার খান, দেখবেন আপনার ইউরোপ্যাথি ভালো হয়ে গেছে। তারপরেও যদি মনে করেন সমস্যা থাকে, অবস্ট্রাকশন যদি না ছুটে, সেক্ষেত্রে অনেক সময় এটা ওই ইউরোলজিস্টের মাধ্যমে এটা অপারেশন করে নেওয়াটাই অতি উত্তম। কিন্তু এরকমের সমস্যা দেখা দেওয়া মাত্রই কাল বিলম্ব না করে ডাক্তারের সাথে অবশ্যই
যোগাযোগ রাখতে হবে। থ্যাংক ইউ অল।